জান্নাত নয় তো জাহান্নাম, দুইটার একটা হবে, তৃতীয় কিছু নাই। যারা ঈমানের উপর অটল অবিচল থাকে, যারা আমলে সালেহা করে, জান্নাতে তারাই যাবে, অন্যরা যেতে পারবে। এখন কয় আমি তো ইমানদার হই, আল্লাহরে মানি, রাসূল মানি, আমি তো ইমানদার হই। কথা হয় না। কয় আমি নামাজ না বললে কি তুই আমার ইমান মজবুত আছে? তুই নামাজ পড়াস না, তুই কিসের ইমানদার? কথা হয় না। আর একটু দূরে কম, নামাজ না ফিরে জান্নাত তো যাও লইব। আপনারা গরুয়া গরু আছেনি? কে কে গরু পালেন হাত তুলেন। মাশাআল্লাহ, অনেকেই তো আমরা গরু পালি। আচ্ছা, আজকে রাত্রে একটা বেত আতনি ভাই, কিতানি ভাই নিয়া গরুরে কইবা যে তুই আজকে রাত 11টার ভিতরে যদি না ঘুমাস তোরে 100টা বেতর বাড়ি দিব। কটা বেতর বাড়ি? আইন কারে শোনাইতেছেন? গরুরে। আর ফজরের আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে দেবি, নাইলে আরো 100টা বাড়ি দিব। খারে আনু নাইছো। গরুর মালিক আপনি আব্দুল করিম, আপনি গরুর কি মালিক না? আর গরু আপনার অধীনে। আপনি গরুরে কইলেন 10টার সময় ঘুমাবি, আর না হয় 100 বেতর বাড়ি। ফজরের আজান পড়লে ঘুম থেকে উঠবি, না হয় আরো 100 বেতর বাড়ি। আপনার আইন গরু ঠেঙ্গে মানবো? কথা কয় না। আপনার আইন গরুর ঠেঙ্গে মানবো, কারণ আপনার 100 না, ইরারে যদি জব হইলেন আপনার কথা উনতো না। কেন উনতো না? তার ইহসাস নাই। তার কি নাই? ইহসাস নাই, অনুভূতি শক্তি নাই। এই জন্যই গরুর নাম গরু, আর আমরা মানুষ। আর একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? ভাই আমার লক্ষ্য করে দেখুন, গরু তার মালিকের কথা মানে নাই। মালিক আদেশ করেছে, গরুর মালিক আদেশ করেছে যদি এশার আগে আগে তুই ঘুমাতে না যাস তোকে 100 বেতের বাড়ি দেওয়া হবে। ফজরের আজান পড়লে আবার উঠবি, না হয় আরো 100 বেতের বাড়ি। গরু তার মালিকের কথা মানে নাই, কারণ গরুর নাম গরু, এই জন্যই গরুর ইহসাস নাই। কথা বলেন ঠিক কিনা?